আসসালামু আলাইকুম। আজকে আমরা আগামী সপ্তাহের জন্য ৫টা ওয়াচ লিস্ট দিব। ৫টা শেয়ার দিব যে শেয়ারগুলো আগামী সপ্তাহে ভালো হতে পারে। এর পাশাপাশি আমরা আরও কিছু শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারগুলো গত সপ্তাহে হঠাৎ করে ভালো করেছিল বা ভালো করার চেষ্টা করেছিল। শেয়ারগুলো কি আরও ভালো করবে না ওখানে সে থামবে এটা আমরা দেখব। আমাদের মূল ফোকাস হবে প্রথমে আগামী সপ্তাহের জন্য সম্ভাবনাময় ৫টা শেয়ার যেগুলো বেশ ভালো করার সম্ভাবনা আছে। আর এর পাশাপাশি গত সপ্তাহে ভালো করার চেষ্টা করেছিল এই ধরনের কিছু শেয়ার নিয়ে আমরা আলোচনা করব। তার আগে চলেন আমরা একটু ইন্ডেক্স নিয়ে কথা বলি। মার্কেটে আমরা বেশ শান্ত ছিলাম। আমরা বরাবরই বলে আসছি মার্কেটে এই একটা শার্প পতনের পরে মার্কেটে একটা উত্থান হয়েছে এবং এখানে আর একটা 60 ফিবোনাকি 618 এই লেভেল পর্যন্ত একটা কারেকশন হতে পারে। আমি বারবারই দেখাচ্ছিলাম যে এই কারেকশনগুলো হয়েছে এর আগে। এই কারেকশনগুলো এর আগে হয়েছে, এইখানে হয়েছে। একটা আপসাইড মুভের পর একটা কারেকশন হয়, তারপরে প্রাইস উপরের দিকে উঠে। তো সেটা এখানেও হবে। এর পাশাপাশি যারা স্টুডেন্ট ট্রেনিং পার্টিসিপেন্ট আছেন তারা জানেন এটা আমাদের ট্রাকচার সাপোর্ট এবং ট্রাকচার সাপোর্ট ভাঙ্গা সো টাফ, এটা ভাঙ্গা সম্ভব না। এবং প্রাইস যখন এখানে আসছিল তখন আমরা নিশ্চিত ছিলাম অনেকটাই যে প্রাইস এই জায়গা থেকে বাউন্স করবে, এখানে এটা নিচে ব্রিজ করবে না প্রাইস, কারণ এটা নিচে প্রাইস ব্রিজ করলে পরে মার্কেটকে উপরের দিকে তোলা বেশ কঠিন হয়ে যেত। যাই হোক, সরি। তো দেখেন আমাদের প্রাত্যহিক জীবনে আমাদেরকে কখনো মানে প্রতিনিয়তই কারো না কারোর প্রতি আস্থা রাখতে হয়। এই আস্থার বাইরে গিয়ে আমরা কিন্তু চলতে পারি না। আমরা একটা খুব ভালো বাসে উঠেছি, সেই বাসের ড্রাইভারকে যদি আমরা আস্থায় নিতে না পারি তাহলে ওই সিটে ওই বাসের সিটে আমরা বসতে পারবো না। যদি দেখি একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ির ড্রাইভার একটা পাগল, তাহলে সেই গাড়িতে আমরা উঠতে পারবো না, যত ভালোই সেই গাড়ি হোক। আমরা আস্থায় রাখি সবসময়, কাউকে না কাউকে আমরা আস্থায় রাখি। আমরা ৫,০০০-এর এই সাপোর্টটাকে আস্থায় রেখেছিলাম। যতক্ষণ পর্যন্ত না এই সাপোর্ট ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সাপোর্টকে আস্থায় রাখবো। সম্ভবত মার্কেট এখানে একটা ট্রায়াঙ্গেল করার চেষ্টা করছে। ট্রায়াঙ্গেল করার পর মার্কেট তার দিক নির্ধারণ করবে কোন দিকে যাবে। যদি মার্কেট পতন হয় আমরা এখন আস্থায় নিয়ে আসবো ৫,১৩০ এই লাইনকে। এটা আমাদের এখন প্রথম আস্থা। পরের আস্থা থাকবে আমাদের এইটা ৫,০০০। দেখা যাক মার্কেট কি করে। মার্কেট এখান থেকেও ঘুরে যেতে পারে। এখানে একটা ইনসাইড বার তৈরি হয়েছে, আগামীকালকেও মার্কেট ঘুরে যেতে পারে। তবে আমরা এখানে ডবল টপের নেক লাইনে মার্কেট বাড়ি খাবে এটাকেও আস্থায় রাখবো। সুতরাং মার্কেট সাইড বেস মুভমেন্ট করবে, এটা মাথায় রেখে আমরা আমাদের পরিকল্পনা করব। এবং বিলিভ মি, সবচাইতে ভালো ব্যবসা হয় সাইড বেস মার্কেটে। আচ্ছা চলেন আমরা আর বক্তব্য না বাড়াই। আগামী সপ্তাহে বেশ ভালো করতে পারে এমন 5টা শেয়ার নিয়ে আলোচনা করবো। প্রথমেই আসি বঙ্গজ নিয়ে। বঙ্গজ এই শেয়ারটা আগামী সপ্তাহে ভালো করার একটা ব্যাপক সুযোগ আছে। আমি টেকনিক্যাল বিশ্লেষণ আপনাদেরকে দেব। প্রথমত ও একটা ট্রায়াঙ্গেল আমি আঁকায় রাখছি আপনাদের জন্য, একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে। ট্রায়াঙ্গেল ব্রেকআউট করে ও রিটেস্ট করতে আসবে। ওকে, যদি রিটেস্ট করতে আসে, এন্ট্রি আসে এই জায়গাতে ১২৮ টাকা থেকে ৩০ টাকার মধ্যে এই জায়গাতে এন্ট্রি আসে। শেয়ারের দাম বেড়ে গিয়েছে, এটা মনে করে এ ধরনের শেয়ার থেকে সরে থাকা বুদ্ধিমানের কাজ না। ডেফিনেটলি আপনাকে একটা স্টপ লস সেট করে নিয়ে ঝুঁকে নিতে হবে। অল্প পরিমাণ শেয়ার কিনবেন, খুব বেশি না। রিস্ক ম্যানেজ করে শেয়ার কিনবেন। আপনার কাছে কতগুলো টাকা আছে, কতগুলো শেয়ার কিনবেন, কতটুকু লস নেবেন, আপনি সেই লসটাকে আগে ফোকাস করেন। বাংলায় একটা কথা প্রচলিত আছে, বেশি যদি খেতে চাও কম খাও। তবে আপনি যদি অল্প বয়সে অনেক খাওয়া শুরু করে দেন তাহলে পরে এক পর্যায়ে দেখবেন ডায়াবেটিস, তারপরে নানা রকম অসুখ বিসুখ হয়ে গেছে, তখন ডাক্তার আপনাকে বলবে আর বেশি খাওয়া যাবে না। কিন্তু আপনি যদি অল্প অল্প করে খান তাহলে পরে দীর্ঘদিন খেতে পারবেন। জাস্ট এরকম শেয়ার ব্যবসাও তাই, যে বেশি যদি লাভ করতে চাই তাহলে অল্প অল্প করে কিনতে হবে। ওকে, তো বঙ্গজ সামনে সম্ভাবনাময় একটা শেয়ার। যদি ও নিচের দিকে নেমে আসে, এটা একটা লো পেড আপ শেয়ার, তাহলে পরে আমরা এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারি ১২৮ টাকায়। কেমন? স্টপ লসটা ডেফিনেটলি সেট করবেন। এর পাশাপাশি আমরা এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও দেখতে পাচ্ছি। কেমন? এটা হেড, এটা লেফট, এটা রাইট, এটা ব্রেকআউট করেছে নেকলাইন রিটেস্টে। আপনি যদি ওর আপনাকে সুযোগ দেয় নেওয়া উচিত এই শেয়ার। বাই হাই সেল হায়ার, সাহস করতে হবে শেয়ার কেনার ক্ষেত্রে। তো আগামী সপ্তাহে আমরা দেখব বঙ্গজ কি আচরণ করে। প্রথম পছন্দের শেয়ার থাকলো আমাদের তরফ থেকে। তারপরে আসেন আমরা দেখব হচ্ছে অ্যাপেক্স ট্যানারি।
অ্যাপেক্স গ্রুপ মাথা ঢুকাই দিয়েছে। অ্যাপেক্স ট্যানারি প্রথমে শুরু করলো, অ্যাপেক্স স্পিন, তারপরে অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স ফুড, তারপরে আমরা অ্যাপেক্স ফুড নিয়েও আলোচনা করবো আজকে। অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স ফুড, এই শেয়ারগুলো সামনে যথেষ্ট সুযোগ আছে সামনে ভালো করা। অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স ট্যানারি শেয়ারটা অনেক উপরে উঠে গিয়েছে, অনেক উপরে উঠে গিয়েছে, তার মানে এই না যে শেয়ার উপরে উঠবে না। অনেক উপরে উঠা শেয়ারগুলি উপরের দিকে উঠছে। বিএনআইসিএল, একমিপিএল, আমরা চূড়ান্ত ব্যবসা হয়েছে আমাদের। একমিপিএল 16 টাকায় কিনে 25 টাকা এরকম রেটে বিক্রি করা হয়েছে। তারপরে হাল আমলে কেডিএস, সুতরাং একটা শেয়ার বেড়ে গিয়েছে, এটা মনে করে শেয়ারটা থেকে দূরে থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আমাদের এখানে একটা চমৎকার সাপ্লাই ডিমান্ড এরিয়া সে পার করেছে। ওকে, ও একটা রিটেস্ট করেছে। আগামীকাল গতদিনকে মার্কেট একটু গিরায় মারছে বলে আমার মনে হলো। ব্যাংকগুলোকে দাঁড় করা রেখে কোম্পানিগুলোকে কারেকশন নিয়ে আসছে, তা না হলে হয়তো এইটা সার্কিটে চলে যেত। এই শেয়ারটার দিকে খেয়াল রাখবেন। এই শেয়ারটা যদি রেঞ্জের মধ্যে পান তাহলে নিতে পারেন ডেফিনেটলি। 79 টাকা, 78 টাকা, 78 টাকা থেকে 79 টাকা, এটা একটা ভালো জায়গা। 76 টাকা পর্যন্ত শেয়ারটা কেনাই যায়। কেমন ভালো ভলিউম পাচ্ছে শেয়ারটাতে। আমরা যদি একটু উইকলি চার্ট দেখি তাহলে পরে শেয়ারটা আরো 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 বিষয়টা পরিষ্কার হবে। শেয়ারটাতে কেবলই রান শুরু হচ্ছে। আমাদের এইখানে এটা যদি আপনি যদি এখন নিতে নাও পারেন, ওয়েট করেন। যদি মনে করেন যে না এটা হাই প্রাইস হয়ে গিয়েছে, ঠিক আছে, আপনি ওয়েট করেন, এটাকে ব্রেক আউট করতে দেন। এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে, এটা ব্রেকআউট করলে 80 টাকা ব্রেকআউট করলে এই শেয়ারটার গন্তব্য মেলাখানি উপরে উঠে যায়। আমরা কালকে কঠিনভাবে খেয়াল করবো এটা 80 টাকা পার করতে পারছে কিনা। 80 টাকা পার করতে পারলে এই শেয়ারটাতে রি এন্ট্রি হয়। কেমন, 80 টাকা পার করতে পারলে এই শেয়ারটাতে চমৎকার একটা এন্ট্রি পজিশন আসে। ওকে, ফাইন। তারপরে আমরা আমাদের নেক্সট যে শেয়ারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপেক্স ফুড। অ্যাপেক্সের উপরেই দুইটা শেয়ার নিয়ে আলোচনা করব। অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ফুডে চার্টে ইম্পর্টেন্ট জায়গা কোনটা, এটা যদি আমরা ধরতে পারি তাহলে পরে আমাদের ব্যবসা অনেকটা সহজ হয়ে যায়। এই অ্যাপেক্স ফুডের সবচাইতে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে চার্টের 230 টাকা রেঞ্জ। ও 230 টাকা ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে, সুন্দর দাম বেড়ে গিয়েছে। তাই বলে আমরা কিনবো না এই শেয়ারটা। এই শেয়ারটাকে আমরা যদি একটু, আমরা সব মুছে দিই, এই শেয়ারটাকে আমরা যদি একটু উইকলি চার্টে দেখি, ফাইন, এই শেয়ারটা মুভমেন্ট করার চেষ্টা করছে। আপাতত প্রথম টার্গেট 260 টাকা, তারপরে এর টার্গেট আস্তে উপরের দিকে নিয়ে আসা যাবে। আশা করছি এই শেয়ারটা ধীরে 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 মোটামুটি 280 টাকা, 82 টাকা এরকম জায়গায় এবং আরও উপরে আস্তে আস্তে তোলা যায় শেয়ারটাকে। টার্গেটগুলো দেখায় আপনাদেরকে, টার্গেটগুলো দেখায় 320 টাকা, এগুলো হচ্ছে নিকটবর্তী টার্গেট। প্রথম টার্গেট একদম নিকটে, এটাকে আমরা যদি আমলে নিই তাহলে আমাদের প্রথম টার্গেট 261 টাকা, তারপরে 283 টাকা, 320 টাকা, এরকম শেয়ারটার আপসাইড টার্গেট নির্ধারণ করা যায়। কোথায় কিনবেন সেটা আপনি ঠিক করবেন, যে কোথায় আপনি কিনবেন। রিটেস্টে কিনবেন নাকি আপনি দেখেন রিটেস্টে পাওয়া যায় কিনা শেয়ারটাকে 237 টাকায়, সম্ভাবনাময় একটা শেয়ার। আমরা সবসময় বাই হাই সেল হাই এই ধরনের শেয়ারগুলোতে মজা আছে। এগুলো ছুটে যাওয়া গাড়ি, এই গাড়িতে উঠা মজা। ধরেন আপনি একটা বটম শেয়ারে কিনবেন, বটম শেয়ারটাকে আমি অনেকটা ওই গ্যারেজে রাখা গাড়ির মতো মনে করি। যে গাড়িটা গ্যারেজে রাখা আছে, ধুলা ময়লাতে ভর্তি, সেই গাড়িটাকে পরিষ্কার করতে হবে, গাড়িটাকে বের করতে হবে, চাকাতে পাম্প দিতে হবে, মোবিল ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, তারপরে গাড়িটাকে ধোয়া মোছা করে রোডে তুলতে হবে, তারপরে আপনি সেই গাড়িতে উঠবেন। কিন্তু আমি যদি একটা রেডি গাড়ি পাই, যে গাড়িটা এখনই ছাড়বে, তাহলে পরে আমাদেরকে এই সময়টুকু অপেক্ষা করতে হবে না। এটা পার হয়ে আসছে এই জায়গাতে। এখানে আমাদের একটা অ্যাকোমোডেশন হয়েছে, অ্যাকোমোডেশন কমপ্লিট। আমাদের একটা এরিয়া পার হয়ে গিয়েছে, উপরের দিকে রিটেস্টও করেছে ওই গতদিনকে ক্যানেলটা দিয়ে শেয়ারটা মুভমেন্ট করেছে। আশা করি এই শেয়ারটা সামনের দিকে মুভমেন্ট করার যথেষ্ট সুযোগ আছে, স্পেস আছে অ্যাপেক্স ফুড। তারপরে আসেন হচ্ছে এবার একটা ভারী শেয়ার নিয়ে আলোচনা করি, এলএইচবি লাফার্স হোলসিম। এই শেয়ারটা সুন্দর ভলিউম হয়েছে শেয়ারটাতে। আমরা খেয়াল করব এই শেয়ারটা কি আচরণ করে। যদি এই শেয়ারটা আমাদেরকে সুযোগ দেয় এন্ট্রি দেওয়া, একটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, গ্যাপ আপ দিয়ে ওপেন হয়ে গতকালকের মতো একটা মার্কেট, যে মার্কেটে কোম্পানিগুলো পড়ে গিয়েছে, সে শক্তভাবে দাঁড়াইছিল এই শেয়ারটা। সো এই শেয়ারটাতে আমি আশা করছি আমি আশা করছি শেয়ারটা উপরের দিকে যাওয়ার যথেষ্ট সুযোগ আছে। আমি যদি ফিবোনাকি ডেটা আনি তাহলে পরে এটা 618 পাবো,
ফিবোনাকি 618 এখান থেকে সে সাপোর্ট পেয়েছে এবং শেয়ারটা ধরে রাখলে পরে আমি আশা করি যে এখানে গার্টলি প্যাটার্ন হয়ে শেয়ারটা আমাদেরকে অন্ততপক্ষে অ্যাটলিস্ট 55 টাকা এবং পরবর্তী পর্যায়ে আরও উপরে শেয়ারটা হয়তো 59 টাকা থেকে 63 টাকা এই লেভেলে একটা মুভমেন্ট দেওয়ার সক্ষমতা রাখে এই এলএসবি। তারপরে সর্বশেষ যে শেয়ারটা সেটা হচ্ছে হাক্কানি পাল্প, লো পেট আপের শেয়ার। হাক্কানি পাল্প শেয়ারটা যথেষ্ট ভোগালো, মানে পাবলিকের অ্যান্টিসিপেশন বেশি হয়ে গেছে এই শেয়ারটা, তা না হলে এই শেয়ারটা মুভমেন্টে আসতো। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দুইটা ভলিউম দিয়ে শেয়ারটাকে যতটুকু পড়ার দরকার ছিল ততটুকু পড়ে নাই এবং আমরা আশা করছি যে এই শেয়ারটা সামনে হয়তো প্লে করবে, আল্লাহ মালুম। যতটুকু মানে যে ভলিউম সে ভলিউমে শেয়ারটা আরও পড়ে যাওয়ার কথা ছিল। বড় পার্টি শেয়ার ফেলছেও না, তারা শেয়ারটাকে পাম্প আপও করছে না। কেনার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আমরা 85 টাকা পার করলে পারে শেয়ারটা যদি 85 টাকা ক্রস করে সে যদি দাঁড়াতে পারে তাহলে পরে এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়া বেশ ভালো হয়। সাপ্তাহিক চার্ট শেয়ারটাতে মারাত্মক, এখন পর্যন্ত পজিশন মারাত্মক। এরকম একটা বিশাল বড় পিন বারের পরে আপার প্রাইস রিজেক্ট ক্যান্ডেলের পরে এত ভলিউম নিয়ে শেয়ারটা পজিটিভ মুভমেন্ট আশা করা কি যায়? এই পিন বারের পরে তো প্রাইস পুশ ডাউন করে নিচ থেকে নেমে যাওয়ার কথা ছিল, না হয়ে শেয়ারটায় দাঁড়ায় আছে কেন? এবং ভালো ভলিউম নিয়ে মনের মধ্যে প্রশ্ন জায়গাটা অস্বাভাবিক না। দেখা যাক ও সামনের দিনে কি আচরণ করে। আমি আবারও বলি 85 টাকা পার করতে পারলে শেয়ারটা বাঁধনমুক্ত হয়। আমরা সেটার দিকে কঠিনভাবে খেয়াল রাখবো। তো মোটামুটি আমি 5টা শেয়ার নিয়ে আলোচনা করলাম। এর পাশাপাশি গত সপ্তাহে বেশ কিছু শেয়ার আলোচনায় এসেছিল, যে শেয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখন কি কি সেই শেয়ারগুলো চলেন। নাম্বার 1 হচ্ছে খান ব্রাদার্স নিয়ে অনেকের মনের মধ্যেই কৌতূহল, খান ব্রাদার্স কি হতে যাচ্ছে, খান ব্রাদার্স কেমন আচরণ করবে ইত্যাদি ইত্যাদি। তো আমি খান ব্রাদার্স নিয়ে কনফিউজড। 5 রকমের ভলিউম আছে ক্যান্ডেলের সাথে ভলিউমের যে মেলবন্ধন আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তার মধ্যে পাঁচ ধরনের মেলবন্ধন আছে ক্যান্ডেলের সাথে ভলিউমের। তার মধ্যে একটা মেলবন্ধন হচ্ছে কনফিউজড ভলিউম, এবং কনফিউশন কখনোই কাম্য হতে পারে না কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো খান ব্রাদার্সের ক্ষেত্রে ভলিউমটা কনফিউজিং, আমাদেরকে কনফিউজড করছে। কিভাবে কনফিউজড করছে চলেন আমি দেখি, আপনাদেরকে দেখাই। আমি মুভিং অ্যাভারেজগুলোকে সরাই দিই, তাহলে পরিষ্কার হবে। প্রচুর ভলিউম এই জায়গাতে, এই ক্যান্ডেলে ভলিউম প্রায় আমি যদি দেখতে পাই প্রায় 93 লাখ প্লাস ভলিউম এই ক্যান্ডেলে। এই 93 লাখ ভলিউম হবার কি দরকার ছিল এই ক্যান্ডেলটাতে? প্রথম কনফিউশন, একদম বটম লেভেলে শেয়ারটা পড়ে আছে, আপাত দৃষ্টিতে বটম। এর বটম যদিও আরো নিচে টানা যায়, কিন্তু যেখান থেকে পড়ছে তাতে এটা একটা বটম। এই বটমে এই একটা সার্কিট লাগাতে 93 লাখ ভলিউম কেন লাগবে? অল্প ভলিউমেই তো এই জায়গাতে সার্কিট লাগার কথা। প্রথম কনফিউশন। দ্বিতীয় কনফিউশন হচ্ছে যে পরের দিনে যে 93 লাখ ভলিউম নিয়ে এটা সার্কিট হলো, পরের দিনে এই যে এই ক্রেতাগুলো কি করলো, তারা কেন এখানে আরেকটা সার্কিট দিল না? কনফিউশন তৈরি হচ্ছে। তো কনফিউশন হলে পরে কি করব আমরা, সেটা আমাদের ট্রেনিং পার্টিসিপেন্টের বলি, হোয়েন এনি ডাউট স্টে আউট। যখনই মনের মধ্যে কোনো কনফিউশন তৈরি হবে, যখনই মনের মধ্যে কোনো ডাউট তৈরি হবে, তখন সেই শেয়ারটা থেকে দূরে থাকতে হবে। আমরা এর পাশাপাশি খান ব্রাদার্সের ক্ষেত্রে আর একটা জিনিস দেখতে পারি। হ্যাঁ, খান ব্রাদার্স কালকে টান দিতেই পারে, আমরা কিন্তু বলছি না যে খান ব্রাদার্স টান দিবেন, আমাদেরকে কনফিউজ করে রেখেছে। এই কনফিউশন দূর হবে এটা পার করতে পারলে পারে। এই কোন লেভেলটা 55 লেভেলটা পার করতে পারলে কনফিউশন দূর হবে। 55 লেভেলে এর আগে বেশ কয়েকবার, এখান থেকে শুরু হয়েছে, এর আগে একবার গত সময়টা কথা আপনাদের বলি আমি, গত মার্চ মাসের 2 তারিখে একবার এখান থেকে ঘুরে গিয়েছে, আর আরেকবার ঘুরে গিয়েছে জানুয়ারি মাসের 20 তারিখে এই বছরই। তো এই লেভেলটা থেকে ঘুরে গিয়েছে, আমরা দেখবো যে ও এই লেভেল থেকে ঘুরে যাচ্ছে কিনা। আর আমরা খান ব্রাদার্সকে ওই যে বললাম কনফিডেন্ট, আমরা আস্থায় রাখবো 47 লেভেলটাকে। 47 এবং 56 এই দুইটা লেভেল হচ্ছে খান ব্রাদার্সের আস্থায় রাখা জায়গা। উপরে ওঠার ক্ষেত্রে 56 বাধা, এটা আস্থা, আর নিচে নামার ক্ষেত্রে 47 আমাদেরকে সাপোর্ট দিবে, এটা হচ্ছে আস্থা। তো যাই হোক, বলা যায় না খান আবার নেমে এই 47-এ চলে আসতে পারে, বলা যায় না, অথবা ও 56 ভেঙে উপরের দিকে উঠতে পারে। এটা এখনই কনফার্ম হওয়া যাবে না। এটা যদি ব্রেকআউট করে 56 তাহলে পরে আমরা রিটেস্টে বাই দেওয়ার চেষ্টা করব। একটা শেয়ার বেড়ে গেলে পারে সেই শেয়ারটাতে আর এন্ট্রি দেওয়া যাবে না। আমাদের যে এই ধারণা আছে সেই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। একটা শেয়ার বাড়লেও এন্ট্রি দেওয়া যায়। আমরা বিডি অটোকারে
আমি দেখাই আপনাদেরকে, বিডি অটোকারে আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম, এই ক্যান্ডেলে ওপেন আছে, এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিয়েছিলাম 195 টাকা করে। শেয়ারটা বেড়ে গিয়েছে দেখেন কত পার্সেন্ট। আমরা এই জায়গাতে এন্ট্রি নিয়ে আমাদেরকে গত দিনকে ছিল আমাদের পরপর 3টা সার্কিট ছিল, মানে প্রায় 25% প্রফিট হয় মাত্র 3 দিনে। সুতরাং একটা শেয়ার বাড়লে পারে এন্ট্রি দেওয়া যাবে না, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। অ্যাপেক্স স্পিনিং এই শেয়ারটাতে আমাদের এন্ট্রি ছিল, এই ক্যান্ডেলে আমাদের এই ম্যাচুর ডেটে 15% প্রফিট ছিল। সুতরাং একটা শেয়ার বাড়লে বরং এন্ট্রি নেওয়াটা বেশি মজা। একটা শেয়ার অ্যাকুমুলেশন জোনে আছে, ওই অ্যাকুমুলেশন জোনে সে আর কতদিন অ্যাকুমুলেশন করবে, অ্যাকুমুলেশন শেষ হয়ে গেল কিনা এইটা বোঝা খুব কঠিন। বরং একটা ইনলাইন চার্ট ছুটে গিয়েছে এরকম জায়গাতে এন্ট্রি দেওয়াটা বেশি সুবিধার না? এরকম অসংখ্য চার্ট আপনাকে আমি দেখাতে পারবো। সিমটেক্স শেয়ারটা বেড়ে গেল এই জায়গাতে, কতখানি বাড়লো বলেন তো? বাড়ার পরে কি আমরা ভলিউম পাচ্ছি? আমরা কি এই জায়গাতে এন্ট্রি দিতে পারি না? আমাদেরকে অনেকখানি উপরে নিয়ে গেল। তো বরং একটা শেয়ার বাড়লে পারে এন্ট্রি দিলে পারে অনেকটা মজা পাওয়া যায়, অনেক দ্রুত প্রফিট পাওয়া যায়। আর যদি আপনি অ্যাকুমুলেশন জোনে খান ব্রাদার্সের মতন, আবার খান ব্রাদার্সে ফেরত যায়, খান ব্রাদার্সের মতন শেয়ারগুলো খুঁজে বের করি, তাহলে পরে দেখা গেল যে ও আমাদেরকে এই জায়গাতে হয়তো হয়তো আমি বলছি না ও নিচের দিকে নামবে, হয়তো ও আবার এখান থেকে এখানে নেমে আসবে, আবার হয়তো এখানে অ্যাকুমুলেশন হবে। এত ভলিউম নিয়ে সে 56 লেভেলটা পার করতে পারেনি, এটা আমাদের কনফিউশন, এবং এটা কনফিউজড ভলিউম আমাদেরকে কনফিউজ করে, এবং হোয়েন এনি ডাউট স্টে আউট। সুতরাং হ্যাঁ, আর একটা কাজ করতে পারেন, খান ব্রাদার্সের ক্ষেত্রে চান্স নিতে পারেন। যদি খান ব্রাদার্স আগামী দিন 51 টাকায় পাওয়া যায়, এন্ট্রি নিতে পারেন, জাস্ট এটার নিচে স্টপ লস। কিন্তু আমরা এই ক্যান্ডেল দেখে এবং এই ভলিউম দেখে এই জায়গাতে এন্ট্রি নিব না, এটা ঠিক হবে না। এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের এটাই হচ্ছে বিউটি, যে আপনি কোথায় এন্ট্রি নেবেন সেটা অনেকটা পিন পয়েন্ট দিয়ে বোঝা যায়। খান ব্রাদার্স নিয়ে অনেক কথা বললাম, আমরা চলেন এবার যাই হচ্ছে দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টস নিয়ে অনেকেই ট্রেড আওয়ারে আমাকে ফোন দিচ্ছিল যে ভাই দেশ গার্মেন্টস নিয়ে কি করবো, দেশ গার্মেন্টস বেড়ে গেল ইত্যাদি ইত্যাদি। দেশ গার্মেন্টসের ক্ষেত্রে দেশ গার্মেন্টস ডেফিনেটলি আমাদের এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে। আর একটু উপরে তুলে দেন এটাকে, এই জায়গাতে আমরা যদি এই জায়গাতে দেখি, তাহলে এই জায়গাতে আমরা বেশ কয়েকবার রেজিস্ট্যান্সের মুখে পড়েছিল এবং এবারও উঠতে পারেনি। তা না হলে পরে এটা যদি পার করতে পারতো, তাহলে পরে ডেফিনেটলি সে একটা সুন্দর পজিশন তৈরি করতে পারতো। এখানে বাধা, এখানেও সে বাধাগ্রস্ত হয় কিনা, বা এখানে কি ক্যান্ডেল তৈরি করে, বরং আমরা একটু বাড়লে পারে 120 টাকা পার করে কিনি, এটা বরং বেটার হবে। আমি কি চিন্তা ভাবনা করছি সেটাতে কিছু যায় আসে না। ক্যান্ডেল এবং রেজিস্ট্যান্স সাপোর্ট এগুলো কি আচরণ করছে এটা গুরুত্বপূর্ণ। আমরা রিয়াক্টিভ হব না, আমরা কি করব, আমরা রিয়াকশন দেখাবো। ও পার করলে পারে আমরা রিয়াকশন দেখাবো, আমরা রিয়াক্টিভ হব, প্রোঅ্যাক্টিভ হব না। ঘটনা ঘটার আগেই আমরা সিদ্ধান্ত নিব না যে এটা ঘটতে পারে। ওকে ওকে, ঠিক আছে। তারপরে দেশ গার্মেন্টস গেল, তারপর চলেন আমরা ওয়াটার কেমিক্যাল। এই শেয়ারটা গতদিনকে একটা ভালো মুভমেন্ট দিয়েছে। এই শেয়ারটা খুব চমৎকার একটা ভলিউম আসছে শেয়ারটাতে। কেমন, আমরা যদি সাপ্তাহিক চার্ট দেখি এই শেয়ারটাতে সাপ্তাহিক চার্ট যদি আমরা দেখতে যাই, তাহলে ওয়াটার কেমিক্যাল ভালো একটা মুভমেন্ট দিয়েছে। এটা জাস্ট 143 টাকা পার করতে পারলে ওয়াটার কেমিক্যাল অনেকখানি ভালো হয়। আমরা দেখবো ওয়াটার কেমিক্যাল কি হয়। জাস্ট এটা গত সপ্তাহের মানে আলোচিত শেয়ার। আমাদের কিন্তু 5টা শেয়ার নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে, অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স ফুড, বঙ্গোজ, হাক্কানি, লাফার্জ হোলসেল। এগুলো হচ্ছে অ্যাডিশনাল, মানে ভালো করেছিল, খুব আলোচিত শেয়ার ছিল, এগুলো নিয়ে আলোচনা করছি। তারপরে গত সপ্তাহে আলোচিত শেয়ার আর একটা শেয়ার ছিল, সেটা হচ্ছে এডিএন টেলিকম শেয়ারটাতে দেখেন সুইচ ছোট্ট ছোট্ট জিনিসগুলো কত বড় হবে কাজ করে। দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স, টোটালটাই রেজিস্ট্যান্স লাইন। সুতরাং এডিএন টেলিকম 62 টাকা পার না করা পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেব না। 62 পার করুক, ওখানে রিটেস্ট করছে কিনা, যদি ছুটে চলে যায় যাক। আমরা তো দেখতেই পাচ্ছি আমাদের পরবর্তী সাপ্লাই অনেক উপরে, তো আমরা এখানে এন্ট্রি নেওয়ার সুযোগ পাবো। এরকম আরো অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা যেতে পারতো। টেকনোড্রাগ লাস্ট শেয়ার শেষ।
টেকনোড্রাগ শেয়ারটা অনেকখানি বেড়ে আছে, তাই না? আমরা এন্ট্রি নেওয়ার সাহসই পাবো না এই ধরনের শেয়ারে, কিন্তু এই ধরনের শেয়ারে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে মজা আছে। টেকনোড্রাগ চমৎকার, ও খুব সুন্দর ক্যান্ডেল করে আগাচ্ছে, ভালো ভলিউম নিয়ে ও উপরের দিকে উঠছে। আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটাতে সে আটকা পড়ে গিয়েছে। সো এখানে এন্ট্রি দেওয়ার কৌশল কি হতে পারে একটু ভেবে দেখেন। এই শেয়ারটা বেড়ে গিয়েছে বলে নাক সিটকাবেন না, ভয় পাবেন না, এটাতে এন্ট্রি দেওয়ার কৌশল আছে। কোন কৌশলে আপনি এন্ট্রি দিবেন সেই কৌশলগুলো আমাদের খুঁজে বের করতে হবে, এবং যদি আমরা কৌশলের মধ্যে পাই, যদি আমরা আমাদের রেঞ্জের মধ্যে পাই, তাহলে এই শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়ার সুযোগ খুঁজতে হবে। এবং বাই হাই সেল হায়ার এই পদ্ধতি অবলম্বন করে আপনি আগাবেন। যাক, আজকে আমি আর ভিডিও লম্বা না করি, ছুটির দিন, আমরা নেক্সট আগামী দিন মার্কেট শেষ হওয়ার পর আবার একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। অনেক সময় যখন মার্কেট চলে তখন আমরা মার্কেট চালু অবস্থাতে অনেক কোম্পানি যখন বের হয়ে আসে তখন অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়, নতুন সিদ্ধান্তে নতুন প্ল্যানে আগাতে হয়। মার্কেট আবার হয়তো আমাদের প্ল্যান চেঞ্জ হতে পারে বা এগুলোতে আমরা মনোনিবেশ করতে পারি, এটা আমরা দেখব আগামীকালকে মার্কেট চালু হলে, এবং সেই ভিডিও আমরা আপনাদেরকে ট্রেড শেষ হওয়ার পরে দিব ইনশাআল্লাহ। আর আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে যে জায়গাতে আমরা মার্কেট সম্পর্কে ডিসকাশন করি, বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করি, বিভিন্ন শেয়ারের গ্রোথ নিয়ে আলোচনা করি, কোন শেয়ারটা ভালো হতে পারে সেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করি, ট্রেড প্ল্যান দিয়ে ওই জায়গাতে একটা লার্নিং গ্রাম ডিসকাশন গ্রুপ। ইচ্ছা করলে আপনারা সেই গ্রুপে যুক্ত হতে পারেন। গ্রুপে যুক্ত হওয়ার জন্য কিছু শর্ত আছে, শর্ত পূরণ করে আপনাকে আসতে হবে। যুক্ত হওয়ার ক্ষেত্রে 0192193195 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে আগামী মাসের 15 তারিখে। যারা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান তারা ডেফিনেটলি যোগাযোগ করবেন এই একই নাম্বারে। আমরা শিখি ব্যবসাটা করি, নিজস্ব বুদ্ধি দিয়ে নিজস্ব জ্ঞান দিয়ে শেয়ার বাছাই করা শিখি, এবং আমরা খুব মজা করে ওই জায়গাতে বিভিন্ন কঠিন বিষয়গুলো শিখি সহজ করে। আশা করি বিষয়গুলো আপনাকে হেল্প করবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। একটা মিউচুয়াল ফান্ড শেয়ার কিন্তু আমার পছন্দ হয়ে আছে, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ক্যাপ এম এই শেয়ারটা ব্যক্তিগতভাবে আমি হোল্ড করছি, ক্যাপ এম IBB। এই শেয়ারটা ভালো একটা পজিশনে আছে, দেখেন ব্রেকআউট করেছে, রিটেস্টে যদি আসে ইউ মে বাই ইট। আশা করি আপনাদেরকে এই শেয়ারটা হতাশ করবে না। ওকে, তো আজকে পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।